আমরা নবী মানি, সাহাবাদের মানি না। এরা মুসলমান হতে পারে ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবু আদনে সবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবী এই যে 13টা বছরে অল্প টাইমে মক্কার মানুষগুলো দামি মানুষে পরিণত করলেন। নবী একটা বেতের বাড়িও ব্যবহার করেন নাই। কত নবী দামি আমার, যে নবীর 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, জীবনে নবী একটা নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। নবীর সামনে দাঁড়াইয়া কত দুশ্মনেরা অকথ্য ভাষায় নবীরে গালি দিয়েছে। নবী হাজারো গালি শুনেছেন, একটা গালির জবাবও দেন নাই। এমনকি আমার মায়ার নবী চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। রহমতের নবীর এতটাই পাওয়ার আল্লাহ দান করেছেন যে অল্প টাইমে মক্কার চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়ে গেল, এমন দামি হয়ে গেল। এদের এক একজন নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য। দুনিয়ার অনেক মানুষেরা আকাশের নক্ষত্র দেখে দেখে তার পথ নির্ণয় করে সঠিক পথ খুঁজে পায়, তারপরে চলে। ও দুনিয়ার মুমিন, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। তোমরা এক একজন সাহাবীকে অনুসরণ করে জান্নাতের সঠিক পথ অবলম্বন করে চলো। রহমতের নবী আসলেন, মক্কার মানুষগুলো কন্যা সন্তানদের পছন্দ করে না। কতটাই নষ্ট মানুষ বর্তমান দুনিয়াতে। এখনো কিছু নিকৃষ্ট চরিত্রের মানুষ আছে যারা কন্যা হলে কষ্ট পায়, কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথাও বলে না। আছে না নাই? স্ত্রীকে বলে ছেলে না দিয়া মেয়ে দিলি কেন? সন্তান দেয়ার মালিক কি স্ত্রী? হ্যাঁ, বরং স্ত্রীকে পুরস্কার দেওয়া দরকার। তোমার আমানত স্ত্রী রক্ষা করেছেন। আমানত, রাত নাই দিন নাই কত কষ্ট। তোমার সন্তান মায়ের গর্ভে রেখে মা ঠিক মতো খানাও খেতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। কি যে কষ্ট মায়ের জিন্দেগি, কত প্রসব বেদনার কষ্ট আম্মা জানের। আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতর থেকে আওয়াজ দিলে সামনের দরওয়াজায় যায় না। কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসব, আম্মা জান এতটাই বেকারার হয়ে গেলেন, এতটাই অচেতন। আম্মা জানের কান্নার কারণে পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে নাই। আম্মা জান এতটাই কান্না করলেন, আব্বাজানকে গোপনে ডেকে ক্ষমা চেয়ে নিলেন। ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দাও। যেইভাবে খেদমত করা দরকার ঘরে এসে আমি পারি নাই, মাফ করে দিও। আব্বাজান বলে, বিবি এমন কেন করো? বলে, আমার উপরে মনে হয় 7 আসমান চেপে পড়ছে, আমি বাঁচবো না, মরে যাব। এতটাই কষ্ট করেছেন মা, কপাল পোড়া মানুষ। ওই মায়ের কি পুরস্কার তুমি দিবা? না দিয়া মেয়ে হলো কেন তুমি তার সাথে তর্ক করো, কথা বন্ধ করে দাও। তোমার মতো নিমক হারাম এই জগতে কেউ নাই। আম্মা জানের কষ্ট সারা দুনিয়া একদিক, আম্মা জানের প্রসব বেদনার কষ্ট ভিন্ন দিক। এরে দুনিয়ার মানুষ, রহমতের নবী বললেন, বিশ্ব নবী যার কোনো তুলনা নাই। আমার নবীর একটা ছেলে আল্লাহ রাখেন নাই। মক্কার মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর কোনো ছেলে নাই, মরিয়া গেলে তার বংশ রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন ভাবে বানাইছেন, নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এত বড় দামি, আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। আমি রহমতের নবী 4 কন্যার বাবা, একটা ছেলেও নাই। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমার খায়ের বা কল্যাণ মনে করলে ছেলে দেই, মেয়ে দেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ দিলে ফিরাইতে পারে কেউ? হ্যাঁ, নমরুদ দা ইব্রাহিম নবীর আসতে দিবে না, অনেক অপকৌশল অবলম্বন করলো, শত শত নবজাতক মেরে ফেললো। ফেরাউন মুসা নবীকে আসতে দিবে না, পারলনি নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া? পারে নাই। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠাইছেন। জমিনে আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ সন্তান দিবেন ছেলে মেয়ে, আনার কোনো কায়দা নাই, এর মধ্যে বরকত। আল্লাহ দিবেন মেয়ে, তুমি ছেলে চাইছো, মনটা ছোট বানায়ো না। আল্লাহ এক মেয়ে দিছেন, তুমি শুকর আদায় করো। 5টা ছেলে দিয়া যা না হবে, তোমার কল্যাণ একটা মেয়ের দ্বারা আল্লাহ করায় দিবেন। আবার মেয়েদের দিল এতটাই যে দুর্বল, নারীদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দিলেন। এজন্য যাদের মেয়ে আছে ভালো করে দেখবেন, আপনি বাবা হইয়া দেখবেন আপনার ছেলে আপনার মেয়েদের মধ্যে কে আপনার জন্য বেশি পাগল। ভালো করে পরীক্ষা করে দেখবেন। 5টা ছেলে বাবার জন্য যা না করে, একটা মেয়ে বাবার জন্য জীবন দিতে রেডি। বাবার কথা শুনছে, বাবা অসুস্থ, ছেলেরা শুইনা কানে পানি যায় না। মেয়েটা খবর পাইয়া পাগল, খাওয়া বন্ধ করে দিছে, আমার বাবার কি জানি হালাত। দৌড়াইয়া যায়, আমার বাবার চেহারাটা আমি দেখবো কি অবস্থায় আছে।